ব্রিটেনে কিন্তু তোলপাড় হচ্ছে, ব্যাপারটা তোলপাড় হচ্ছে এবং একাধিক জাতীয় গণমাধ্যমে সাব এডিটোরিয়াল পর্যন্ত ছাপা হয়েছে এ ব্যাপারে। বিভিন্ন নিউজে আসছে, বিশেষ করে দ্য টাইমস, ফিনান্সিয়াল টাইমস, তারপরে দ্য টাইমসে তো এডিটোরিয়াল ছাপাইছে। আচ্ছা, তো সেখানে এই স্কেলে এত ব্যাপক দুর্নীতির অভিযোগ খুব কমই আসে, বিশেষ করে দেশের বাইরে। আর প্রথমে বলে রাখি যে টিউলিপ সিদ্দিকী ফুল ক্যাবিনেট মেম্বার নয়, এখানে অনেকটা থার্ড ক্যাটাগরির বা তৃতীয় বলতে পারেন অবস্থান। কারণ আমরা যেভাবে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলি এইভাবে না আর কি। আমরা যেমন ক্যাবিনেটে আমাদের মন্ত্রী পরিষদ যেমন স্তর আছে, যেমন ফুল মিনিস্টার, প্রতিমন্ত্রী এরপরে উপমন্ত্রী, আমরা বলতে পারেন উপমন্ত্রী ক্যাটাগরির। আচ্ছা, কিন্তু এত সিরিয়াস, তারপরও তো বাংলাদেশের জন্য গর্ব ছিল, সেটা থাকছে তখন এত সিরিয়াস এলিগেশন আসার পরেও এখন পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয় নাই। উনিও কিন্তু পদত্যাগ করে আসেন নাই। এটা কিন্তু লেবার পার্টির স্ট্যান্ডার্ড নিয়ম নয়। আমি তো লেবার পার্টি দীর্ঘদিন ছিলাম লেবার পার্টিতে এবং অনেক দায়িত্বপূর্ণ পজিশনে ছিলাম। নর্মালি কোনো এলিগেশন আসলে পরে ওই মেম্বারকে সাসপেন্ড করে পেন্ডিং ইনভেস্টিগেশন, অর্থাৎ ইনভেস্টিগেশন থাকা অবস্থায় তাকে সাসপেন্ড করে রাখা হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যদি আউটকাম পজিটিভ আসে তাকে আবার লেবার পার্টিতে নিয়ে আসা হবে, অথবা যদি প্রমাণিত হয় তাহলে স্যাংশন দেওয়া হবে। এইটা হচ্ছে নিয়ম। কিন্তু এত বড় অ্যালিগেশন আসার পরেও এবং একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপারটা আসার পরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ডিসাইসিভ কোনো অ্যাকশন নেন নাই। কারণ কি জানি না, তার সাথে একটা খুব ভালো সম্পর্ক আছে এবং এখন পর্যন্ত ডিফেন্ড করতেছেন। জানি না ফিউচার ডেজগুলো কীভাবে হবে, কিন্তু এখন পর্যন্ত কেয়ার স্টারমার তাকে ডিফেন্ড করে যাচ্ছেন। কতটুকু করতে পারবেন রিমেইন টু বি সিন। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা তদন্ত করছে, আরও অনেক জিনিস তথ্য উপাত্ত হয়তো বের হয়ে আসতে পারে এবং একাধিক গণমাধ্যমে ফলাও করে আসছে। কতটুকু সত্য সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপনার একটা সিটিং গভর্নমেন্টের একটা জুনিয়র মিনিস্টার এই ধরনের এলিগেশন আসার পরে আমরা কি প্রত্যাশা করি, ব্রিটিশ পাবলিক কি প্রত্যাশা করে, যে তাকে আপনি ভালো করে ইনভেস্টিগেশন করবে। তার পদে থেকে প্রাইম মিনিস্টার যদি তাকে ডিফেন্ড করেন, কন্টিনিউ টু ডিফেন্ড, তাহলে তো ইনভেস্টিগেশন সঠিক পাতে নাও যেতে পারে। এবং আমরা দেখেছি একাধিক বিষয়ে ডজন উদাহরণ দেওয়া যাবে, ছোট্ট ছোট্ট এলিগেশন আসছে 30 বছর 25 বছর 20 বছর আগের ব্যাপারকে নিয়ে, সাথে সাথে মিনিস্টাররা পদত্যাগ করে চলে যায়। কিন্তু এখন পর্যন্ত ডিসাইসিভ কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না লেবার পার্টির পক্ষ থেকে। প্রাইম মিনিস্টার নিতে দিচ্ছেন না হয়তো, উনি এখন পর্যন্ত কন্টিনিউ টু সাপোর্ট। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রয়োজন হলে টিউলিপ সিদ্দিকী নিজে রিজাইন করে চলে আসতে পারেন, যে আমি রিজাইন করব, ইনভেস্টিগেশন লেট দ্য ইনভেস্টিগেশন বি ক্যারিড আউট, পরে যদি আমি নির্দোষ হই আমি আবার পার্টিতে যাব। তো আমরা এখন দেখছি না, এবং ব্রিটিশ পলিটিক্সে এটা কিন্তু আলোচনা হচ্ছে। প্রথমে 1-2টা মিডিয়া আসছে, এখন তো ব্যাপক আকারে এটা কথাবার্তা হচ্ছে। তো আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিকী তার পজিশনটা আনটেনেবল করে দিয়েছেন, এবং এই মাত্রায় অভিযোগ আসার পরেও পলিটিক্যাল ফিউচারটা খুবই ডার্ক, ব্লিক বলা যায়। আলোচনা কিংবা সমালোচনাটা কোন দলে বেশি হচ্ছে, সরকারি দল লেবার পার্টিতে নাকি টরি দলে, বিরোধী দলে যারা রয়েছেন তারা বেশি সোচ্চার? আমার মনে হয় যে এখানে ক্রস পার্টি বলতে পারেন, ইভেন কমিউনিটিতে। ব্রিটিশ বাংলাদেশে কিন্তু এখন ছোট্ট কমিউনিটি নয়, 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশির বসবাস। এবং টিউলিপ সিদ্দিকী যে আসন থেকে, যে কনস্টিটিউয়েন্সি থেকে এমপি হয়েছেন, একটা উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশ সেখানে বসবাস করে। উনি যখন এমপি ক্যান্ডিডেট ছিলেন তখন কিন্তু পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে উঠে ব্রিটিশ বাংলাদেশি এমপি পদপ্রার্থী হিসাবে অনেকে ভোট দিয়েছেন। কিন্তু এখন যখন এই ধরনের মানে চোখ দাদানো অ্যালিগেশন আসছে তার ব্যাপারে, ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা হচ্ছে, মেইন স্ট্রিমে আলোচনা হচ্ছে, যেহেতু একাধিক গণমাধ্যমে এটা উঠে এসেছে এবং সেখানে প্রভাবশালী গণমাধ্যমে এডিটোরিয়াল পর্যন্ত ছাপা হয়েছে এবং তারা সাজেস্ট করেছে টিউলিপ সিদ্দিকীকে আপাতত সরিয়ে রাখার জন্য আর কি, সরকার দলের প্রতি। হ্যাঁ, সুতরাং এটা তো ট্র্যাডিশন, লেবার পার্টির লং স্ট্যান্ডিং ট্র্যাডিশন হচ্ছে যে সিরিয়াস এলিগেশন আসলে পরেই তাকে সাসপেন্ড করে এটা প্রপার ইনভেস্টিগেশন করা হয়। উনি পজিশনে থেকে প্রধানমন্ত্রী তাকে ব্যাক করার পর ইনভেস্টিগেশন বা ইনকোয়ারিটা কতটুকু ফেয়ার হবে, ফেয়ার হলেও তো মানুষের মনে সন্দেহ থেকে যেতে পারে। আমার মনে হয় যে ক্লিয়ারলি এটা ইনভেস্টিগেশন করা দরকার। যদি উনি ক্লিয়ার হতে পারেন, ফাইন, শি উইল কাম ব্যাক, আদারওয়াইজ শি উড হ্যাভ টু ফেস দ্য মিউজিক।